কন্যা 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 রে, তারপরে আমি আর পারি না। প্রত্যেকটা সন্তানই তার মায়ের কাছে খুবই আদরে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোইসমাম ব্লগ। আমি সোইসমাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কালকে তো হোলির ব্লগটি দেখলেন, আজকে দেখাবো গায়ে হলুদে আমরা কে কি করেছি সেটাই দেখতে থাকবেন। খুবই খুবই সুন্দর একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি, অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন, কেউ চলে যাবেন না। তো এখানে আমি আজকে পার্লারে যাইনি, আমি বাসায় সেজেছি, আমরা সবাই বাসায় সেজেছি। তো এই কথা বলতে বলতে এই অনুষ্ঠান বাড়িতে চলে আসলাম, আমার ভাইয়ের বাড়িতে চলে আসছি। তো দেখেন আমি কিন্তু একদম সিম্পল সাজ দিছি, গর্জিয়াস তেমন দেই নেই। আর মাথার মধ্যে যে আমি হিজাবটা পরেছি, আমি ইনার আসলে পরতে পারি না, মাথার মধ্যে ইনার পরলে আমার মাথা প্রচুর ব্যথা করে। আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, এর জন্য আমি পরতে পারি না। এই যে আমি যে পরে আছি, কিছুক্ষণের মধ্যে আমি খুলে ফেলবো, কারণ আমার বাম পাশে আপনাদের তো দেখা, মানে আপনারা তো জানেনই, রোজার মধ্যে আমার বাম পাশে ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা, বাম পাশে হাতও ব্যথা করে। এর জন্য আমি এরকম মাথা ঘোমটা দিয়ে থাকতে পারি না। আর এখানে আমার বোন বলতেছে আমরা ছবি তুলি। তো আমার বোনের ফোন দিয়ে অনেকবার চেষ্টা করলাম, ছবি হচ্ছেই না। পরে বড় আপুকে বলছিলাম, বড় আপু আমাদের ছবিটা তুলে দিছে। আর এখানে দেখেন সবাই আনন্দ করতেছে, সবাই অনেক সুন্দর করে সেজেছে। আর এই তো দেখেন আমার ফুবুকে কুলে করে নিয়ে আসছে আমার ফুফাতো ভাই। আমার ফুবুকে দিয়েই ওরা প্রোগ্রামটা শুরু করে, সব সময় এরকম করে। আমার ফুবুর চারটা ছেলেই হয়েছে সোনার টুকরা। এই আমার ফুবুর বড় ছেলে এটা, আর এটা বড় বউ, আর তার দুইটি সন্তান, ছেলে মেয়ে। আর আমার এই বড় ভাই আসলে সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, কাজ করে। আমার বড় ভাইকে আসলে দেখানো হয় না, আজকে এই প্রথম আমার বড় ভাইকে দেখাচ্ছি। তারা সত্যি খুবই সুন্দর, সুখী একটি পরিবার, সবাই দোয়া করবেন তাদের জন্য, আর তার ছেলে মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার এই ভাইদের একটা নীতি খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ওরা যাই করুক না কেন আমার ফুবুর কাছ থেকে অনুমতি নিয়ে নেয়। আমার ফুবু কিন্তু মুরব্বী হয়ে গেছে, তারপরও আমার ফুবু ওই বাসার মেন, আমার ফুবু যা বলে ওরা তাই করে। চারটা ছেলে একদম সোনার টুকরা হয়েছে আমার ফুবুর। আমরা প্রত্যেকেই গর্ব করি আমার এই ভাইদের নিয়ে। আর এখন এই আমার ভাই ভাবি এরা হলুদ দিতেছে। সর্বপ্রথম যেহেতু আমার ফুবু দিছে, তারপরে একে একে সবাই সবার মতো করে দিয়ে নিচ্ছে। তো আমরাও দিব, তারপর শুরু হয়ে যাবে নাচা গানার প্রোগ্রাম। সেটাতে কিন্তু অনেক টুইস্ট আছে, অনেক মজা আছে, কেউ চলে যাবেন না কিন্তু, সবাই থাকেন লাস্ট পর্যন্ত দেখার জন্য। এখন আমার মা আর আমার মেয়েরা দিয়ে নিচ্ছে সহি, কিন্তু স্টেজে উঠে শুধু ওই যে কেক, তারপর ছানা দিয়ে বিভিন্ন ধরনের খাবার থাকে, ওগুলো খাওয়ার জন্যই। আর এখনও আমাদের খাবার দাবার পর্ব শুরু হয় নাই, একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে আমার যে শিল্পী আপু তো খুবই ব্যস্ত। আর এখন আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছে, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। আমি তো হিজাবটা বাবা বলছি যে এই যে খাবারটা যে খাচ্ছি, এই খাবারটা খেয়ে আমি হিজাবটা খুলে আমি ওষুধ খেয়ে নিব। আর আমার এই বোনটার কথা বাবা মনে করো যে ভাত খাইতেছ তুমি, আরে ঢং তোর একটু ডং করে খাতো। হ্যালো তাইন, ডং করো ওই যে ডং করতেছে। সুমাইয়া খাও, রেস্টুরেন্টে কি ডং করছে। আমরা বোনরা ভাবিরা একসাথে বসলে অনেক আনন্দ করি, বাচ্চারাও কিন্তু আনন্দ করে। আমরা আসলে ছোট বড় এরকম কোনো তফাৎ না, আমরা সবাই একসাথে বসলে অনেক দুষ্টুমি করি। বাচ্চারাও আমাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলে, ওদের যে ভিতরে গোপন কথা রাখে ওরকম কিছুই না, যা হয় আমাদের বলে দেয়। আর আমরা ওদেরকে আগেই সতর্ক করে দিছি। আর এই তো আমার ভাই আর ভাবি, তাদের ভালোবাসা অটুট, তারা একজন আরেকজনকে রেখে খায় না, খুব সুন্দর করে দুজনকে খাইয়ে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে দুজনে। আমার ভালো লাগে তাদের এই ভালোবাসাটা। আর এই তো নাচা গানার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এদিকে আমিও ডিজে সানগ্লাস পরে নিয়েছি, সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি। লাইটটা আসলে চোখে লাগতেছিল, খুবই মানে বিরক্ত লাগতেছিল, এর জন্য সানগ্লাসটা পরছি। আর এই তো এই নাচটা দিয়েই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে নাচের। আর
পিচ্ছি একটা ছেলে নাচছিল, ভালোই লাগতেছিল। এটা আমার শিল্পী আপু এত সুন্দর নাচতে পারে। হ্যাঁ, আর এই যে ভাইয়াটা নাচতেছে, ওরও নাচগুলো অনেক সুন্দর, ও অনেক সুন্দর নেচেছে। যদি আমি এই নাচের গানগুলো দিতে পারতাম, সত্যি আমার অনেক ভালো লাগতো। কেন যে ফেসবুক এরকম করে, গানগুলো দিলে কি হতো। ভয়ে ভয়ে গানগুলো একটু টেনে টেনে দিয়েছি, জানি না ফেসবুক কি করে, কোনো কপিরাইট দেয় কি না। যাই হোক, এখন আমরা স্টেজে উঠেছি, আমাদের ধাক্কায় ধাক্কায় উঠেছি, কি আর করার। এখানে আমরাই, বাহিরের কেউ নাই, আমরা নিজেরাই। তারপরে একটু স্টেজে যখন উঠেছি, একটু তো কোমর হেলা ঢালা করতেই হবে, তাই না? তো এখানে আমি আর আমার ভাবি নাচতেছি, আমার মেজু ভাবি এটা। তো সবাই, আমরা তো কেউ নাচ জানি না, যে যেমনটা পারে ওরকমই নাচতেছি। এখন আমি একটু সাকিন বাবাকে নিয়েও নাচতেছি। ও আমাকে আসলে শুরুতে বলছিল যে ফুপি আসো, তোমার সাথে আমি একটু নাচবো। আর এই তো দেখেন, খুবই পপুলার একটা গানে আমার শিল্পী আপু আর আমার বিআই নাচতেছিল। এই বিআইটা আর আমার শিল্পী আপু কিন্তু খুবই সুন্দর নাচতে পারে। গানটা দিলে আমার অনেক ভালো লাগতো, আপনাদেরও দেখতে খুবই ভালো লাগতো গানটা দিতে পারলে। যাই হোক, আপনারা দেখেন, এইভাবেই উপভোগ করেন। বলেন তো ওরা কোন গানে নাচতেছে, যদি বলতে পারেন তাহলে কিন্তু গিফট আছে, আপনাদের জন্য রেখে দিলাম, অবশ্যই বলবেন। আপনাদের জন্য কি রাখবো, আমি তো শুরুতে এই গানটা গিয়ে দিয়েছিলাম, কন্যা কন্যা গানে নাচতেছে, খুবই সুন্দর গান। সিনেমাটা আসলে ওরকম হিট হয় নাই, কিন্তু এই গানটাই অনেক হিট হয়েছে, ভাইরাল হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব। ভাই গাড়ি বের করতেছে, সেই গাড়িতে আমরা এখন যাবো। আল্লাহ হাফেজ।